হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গেটওয়ে স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে তোমাদের অষ্টম শ্রেণীর কোষে দেখি 10.2-এর 4-এর দাগ, 5-এর দাগ এবং 6-এর দাগ এই তিনটি অঙ্কর সমাধান করব। আমি তিনটা অঙ্ক খুব সহজে তোমাদেরকে বুঝিয়ে দিব, তাই ভিডিওটি না টেনে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো শুরু করি আজকের ভিডিও। তোমাদের 4-এর দাগের অঙ্ক দেখো। 4-এর দাগে রয়েছে 30 জন লোক 15 দিনে একটি রাস্তার 3/7 সারান। যদি আরো 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ, যে কাজটা বাকি থেকে যাবে, সেইটা করতে কতদিন লাগবে। তাহলে তোমাকে বের করতে হবে দিন সংখ্যা। এর আগে তোমাকে যেটা করতে হবে, দেখো এখানে কাজটা তো নির্দিষ্ট কিছু একটা অংশ হয়েছে, তো সম্পূর্ণ যে কোনো কাজকে তোমরা এক অংশ ধরবে। তাই লিখবে যে মনে করি সম্পূর্ণ কাজ সমান এক অংশ, এটাকে ধরে নাও। এবার আমরা অঙ্কটাকে সাজিয়ে নেব। এখানে উত্তর যেহেতু দিন সংখ্যা চাইছে, তাই আমি দিন সংখ্যাটাকে একেবারে ডান দিকে লিখে নেব। এখানে কি লিখব? দিন সংখ্যা। আরো দুটি বিষয় কি কি রয়েছে না, লোক আর রাস্তার অংশ বা রাস্তা বলতে পারো। তাহলে লোক সংখ্যাটা আমি একদম ডান দিকে লিখে নেব, লোক সংখ্যা, তারপর রাস্তা, যেটাকে আমরা অংশ দ্বারা প্রকাশ করছি। এইগুলোই আমাকে বের করতে হবে। তো দেখো প্রথম যে লাইনটা রয়েছে, কত না 30 জন লোক, রাইট? 30 জন লোক কতদিন সময় নিচ্ছিল? 15 দিন। তাহলে দিন সংখ্যা তো আমি একদম ডান দিকে লিখেছি। কত অংশ কাজ করছিল না 3/7 অংশ, তাহলে এখানে 3/7 অংশ হবে। এবার তোমাকে বলছে 10 জন লোক আরো কাজ করতে এলো, তাহলে 30 ছিল, আরো 10 এলো, তাহলে এখন তোমার হয়ে গেল কতজন? 40 জন। এবার কাজটা কত করবে না বাকি কাজ বা বাকি অংশ। তাহলে টোটাল কাজটাকে আমরা তো এক অংশ দেখেছি বা ধরেছি, এক অংশ থেকে 3/7টাকে বিয়োগ করব। এই বিয়োগটা খুব সহজে দেখো মুখে মুখেই বিয়োগ করা যায়। তোমার এখানে লসাগু কত হবে? 7। একটা সংখ্যা পূর্ণ আর একটা ভগ্নাংশ, তাহলে এই ভগ্নাংশের হরটাই তোমার লসাগু হবে, বসে যাবে। আর এটা সরাসরি এখানে পূর্ণ সংখ্যার সঙ্গে গুণ হবে, তাহলে 7 একে 7, 7 থেকে আবার 3 বিয়োগ করলে কত? 4/7। তাহলে এই 4/7 অংশ কাজ তোমার বাকি রয়েছে। এই কাজটা করতে কতদিন লাগবে এটা তোমাকে নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা রাস্তার অংশ বা রাস্তার পরিমাণটাকে আমরা স্থির ভাববো। তাহলে বলো একটা নির্দিষ্ট কাজ কিছুজন লোকের যদি 15 দিন সময় লাগে, তাহলে ওর থেকে যদি বেশি লোক লাগাই তাহলে আমার এই 15 দিনের থেকে কম দিন যাবে। আবার যদি এই 30 জন লোকের থেকে কম লোক লাগাই তাহলে আমার দিনটা বেশি যাবে। অর্থাৎ লোক সংখ্যা দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক। এটা আমরা অঙ্ক করতে করতে এতদিনে বুঝেও গেছি, তাই আমরা লিখে নিব লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক লিখে নিলাম। এরপরে আমরা এই যে লোক সংখ্যায় দেখো প্রথমে একটা সংখ্যা ছিল উপরে, নিচে একটা 40 একটা সংখ্যা রয়েছে। এই দুটো সংখ্যা দিয়ে একটা ভগ্নাংশ তৈরি করব। এটা কিভাবে বুঝবো?
আগে লিখে নিই, ভগ্নাংশটি হবে সমান, দেখো যখন 30 জন লোক 15 দিন সময় নিচ্ছিল, আমি 30-এর থেকে যদি লোক বেশি করে 40 করে নিলাম 10 জন বাড়িয়ে, তাহলে আমার দিন আগের থেকে কম যাবে, দিনটা আগের থেকে কম, এই কথাটা ধরেই ভগ্নাংশ বলছি। দিন আগের থেকে কম, কম মানে ভগ্নাংশ ছোট, অর্থাৎ একের থেকে ছোট। এক্ষেত্রে আমরা 30 আর 40 দিয়ে যে ভগ্নাংশ তৈরি করব, ভগ্নাংশটা একের থেকে ছোট হবে। আর একের থেকে ছোট ভগ্নাংশ করতে গেলে দুটো অঙ্কের মধ্যে ছোট অঙ্ক বা ছোট সংখ্যাটাকে লবে দিতে হবে, বড় সংখ্যাটাকে হরে দিতে হবে। এটাকে আমরা যদি লঘিষ্ঠ করি, তাহলে উভয় পক্ষে 0 0 কাটবে, মানে উপরে 0 কাটলো, নিচেও 0 কাটলো, তাই আমার এটা হয়ে গেল 3/4। এটা একটা ভগ্নাংশ। এরপরে রাস্তার অংশ বা রাস্তার পরিমাণের সঙ্গে দিন সংখ্যার কি সম্পর্ক? রাস্তার পরিমাণ ও দিন সংখ্যার মধ্যে সরল সম্পর্ক। তার কারণ কি বলতো? তুমি বেশি রাস্তা যদি তৈরি করো নির্দিষ্ট সংখ্যক লোক নিয়ে, তোমাকে বেশি দিন খরচ করতে হবে। আবার যদি তুমি কম রাস্তা তৈরি করবে বলো, তাহলে তোমার কম দিন যাবে, তাই না? এটা তো সহজ ব্যাপার। এবার এখানে বিষয়টা কি হচ্ছে, 3/7 রাস্তা 15 দিনে হচ্ছিল, এবার 4/7, 4/7 তো 3/7 থেকে বড়, তাহলে বেশি রাস্তা তৈরি করবে মানে কি দিন বেশি যাবে। এই যে দিন বেশি, এই কথাটার সূত্র ধরে ভগ্নাংশ হচ্ছে বেশি বলে একের চেয়ে বড়। আর একের চেয়ে যদি বড় ভগ্নাংশ করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, লবকে আমাকে নিতে হবে কি, লবটাকে করতে হবে বড় আর হরটাকে করতে হবে ছোট। তাহলে অতএব ভগ্নাংশটি হবে, অতএব ভগ্নাংশটি হবে সমান, তাহলে এখানে ভগ্নাংশ কি হচ্ছে একের থেকে বড়। আর এই দুটো ভগ্নাংশের মধ্যে বড় যেহেতু 4/7, লবে চলে গেল 4/7, হরে চলে আসবে 3/7। একে যদি সরলীকরণ করো তাহলে হচ্ছে দেখো 4/7 গুণিতক উল্টে যাবে 7/3, কারণ 4/7কে 3/7 দিয়ে ভাগ হচ্ছিল, ভাগের সময় কি হয় গুণ চিহ্ন দিলে পরের ভগ্নাংশটা উল্টে যায়। 4/7কে 3/7 দিয়ে ভাগ করছি, তাই ভাগ চিহ্ন যখন গুণ চিহ্ন হলো, এই যেটা দিয়ে ভাগ করছি সেটা উল্টে গেল, তাহলে এখানে 7/7 কেটে গেল, তাহলে হয়ে গেল কত 4/3। অতএব নির্ণেয় দিন সংখ্যা, দিন সংখ্যা বের করতে হবে। অতএব দিন সংখ্যা সমান, এখানে কত ছিল 15 ছিল, তো এই 15-এর সঙ্গে গুণ করব কাকে না, প্রথমে যে ভগ্নাংশ হয়েছে 3/4, তারপরের ভগ্নাংশ কত হয়েছে 4/3, 4 কাটলাম, 3 কাটলাম, তাহলে সমান কত হলো 15 দিন। এটাই আমার উত্তর। তোমরা এরপর অতএবটা লিখে নিবে, ঠিক আছে? অতএব আমি আর লিখে দিলাম না, তো চলে যাব নেক্সট অঙ্কে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কে যাই। এরপর 5-এর দাগের অঙ্ক। 5-এর দাগের অঙ্কে কি রয়েছে দেখো, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তো এখানে উত্তর তোমাকে চাইছে যে কত সময়, অর্থাৎ সময়টাকে তোমার নির্ণয় করতে হবে। তাহলে এদিকে আমি সময়টাকে লিখব, সময়
যার এককটা কি ঘন্টা। আর কি আছে, অশ্ব ক্ষমতা সম্পন্ন মোটর, অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প, মোটর বা পাম্প, এখানে পাম্প বলেছে তাই পাম্প কথাটা লিখো। আর তারপরে রয়েছে জল, যার এককটা লিটারে রয়েছে। ওকে, তাহলে দেখো 5 অশ্ব ক্ষমতার পাম্প 36,000 লিটার জল তুলছিল 8 ঘন্টা। এবার 7 অশ্ব ক্ষমতার পাম্প 63,000 লিটার জল কত সময়ে তুলবে? দেখো, অশ্ব ক্ষমতা, অশ্ব ক্ষমতা ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক। কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। কেন বলো তো? তোমার মেশিনের ক্ষমতা যদি বেড়ে যায় তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করতে সময় নিশ্চয়ই কম লাগবে, তাই না? তাই এখানে ভগ্নাংশটি হবে কি হবে বলো তো? যখন 5 অশ্ব ক্ষমতার মোটর বা পাম্প ছিল তখন সময় যদি 8 ঘন্টা লাগে, তাহলে অশ্ব ক্ষমতার পাওয়ার বা ক্ষমতা যদি বাড়িয়ে দাও 5 থেকে 7 করো, তাহলে নিশ্চয়ই সময়টা তোমার কম যাবে। তাহলে কম এই লাইনটা ধরে ভগ্নাংশ 1-এর থেকে ছোট, আর 1-এর থেকে ছোট ভগ্নাংশ তৈরি করতে গেলে করতে হবে 5-এর 7। হয়ে গেল। এরপরে জলের পরিমাণ, জলের পরিমাণ ও সময়ের মধ্যে সরল সম্পর্ক। কারণ কি, বেশি জল তুলতে বেশি সময়, কম জল তুলতে কম সময়। তো এখানে যদি দেখি, আগে 36,000 লিটার জল তোলা হচ্ছিল 8 ঘন্টা সময়, এখন 63,000 লিটার জল তুলবো। 63,000 লিটার যদি জল তুলি তাহলে সময় নিশ্চয়ই বেশি যাবে, আর বেশি মানে ভগ্নাংশ 1-এর থেকে বড়। তাই এই দুটিকে দিয়ে যে ভগ্নাংশটা হবে সেটা তোমার 1-এর থেকে বড়, অতএব ভগ্নাংশটি হবে। 1-এর থেকে বড় ভগ্নাংশ তৈরি করতে গেলে সংখ্যা দুটোর মধ্যে যেটা বড় সেটা লবে আর ছোটটা হরে। এটা হয়ে গেল। এবার তোমরা চাইলে এখানেও লঘিষ্ঠ করে নিতে পারো। দেখো, এখানে যদি 3টা শূন্য কেটে যাও তাহলে কত হচ্ছে? 63/36। আরো যদি ভাগ করো, কত দিয়ে ভাগ যেতে পারে? যদি 3 দিয়ে কাটাকুটি করো, 3 দুগুণে 6, 3 একে 3, 3 দিয়ে ভাগ করলে 3 একে 3, 3 দুগুণে 6। আরো ছোট হচ্ছে, 3 দিয়ে যদি একে ভাগ করো 3 7 21, একে ভাগ করলে 3 4 12, 7 4। ভগ্নাংশ দুটো হয়ে গেছে। অতএব নির্ণেয় সময়টা কি হবে? দেখো, রয়েছে 8, এই 8-এর সঙ্গে তোমরা জাস্ট যে দুটো ভগ্নাংশ তৈরি করলে সেটা গুণ করো, 5-এর 7 আর 7-এর 4। দেখো, 7 7 কাটলো, 4 একে 4, 4 দুগুণে 8, 2 গুণিতক 5 গুণ করলে কত হলো? 10। তো এটা হয়ে গেল 10। এটাই তোমার উত্তর। তাহলে তুমি অতএব লিখতে পারবে, অতএব 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে 10 ঘন্টা সময় লাগবে। এককটা কিন্তু ঘন্টা, হ্যাঁ, ঘন্টা লিখে দিবে। অতএব লিখবে যে অতএব
7 অশ্ব ক্ষমতার 7 অশ্ব ক্ষমতার অশ্ব ক্ষমতার পাম্পের 63,000 লিটার জল তুলতে কত খরচ হচ্ছে না 10 ঘন্টা সময় খরচ হচ্ছে, অর্থাৎ 10 ঘন্টা সময় লাগবে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। চলে যাবো নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক অত্যন্ত একটা সোজা অঙ্ক, ঠিক দেখো একই টাইপের অঙ্ক, তাই না? তো এখানে যেটা বলেছে, একটা কারখানার 5 অশ্ব ক্ষমতার ও 3 অশ্ব ক্ষমতার দুটি মোটর আছে। 5 অশ্ব ক্ষমতার মোটরটি 8 ঘন্টা চালালে, 5 অশ্ব ক্ষমতার মোটর 8 ঘন্টা চললে 20 একক বিদ্যুৎ খরচ হয়। এখন 3 অশ্ব ক্ষমতা মোটর 10 ঘন্টা চললে কত একক বিদ্যুৎ খরচ হবে, এটা তোমাকে বের করতে হবে। তাহলে এখানেও ঠিক একই বিষয়, অশ্ব ক্ষমতা, অশ্ব ক্ষমতা, তারপর সময়, যার একক কিন্তু ঘন্টা, তারপরে আছে কি বিদ্যুৎ, বিদ্যুৎ খরচ। তো বিদ্যুৎ খরচটাই বের করতে হবে। তাহলে প্রথমে কি রয়েছে, 5 অশ্ব ক্ষমতার মোটর কত সময় চললে, 8 ঘন্টা চললে কত একক বিদ্যুৎ, 20 একক। এর এককটা একক মানে কোনো একটা নির্দিষ্ট একক দেয়নি, 20 ইউনিট আমরা এরকম ধরতে পারি। তাহলে 3 অশ্ব ক্ষমতার মোটর 10 ঘন্টা চলবে, কত বিদ্যুৎ খরচ হবে, এটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো, অশ্ব ক্ষমতা, অশ্ব ক্ষমতা ও বিদ্যুৎ খরচের মধ্যে সরল সম্পর্ক, সরল সম্পর্ক। তার কারণ কি, বেশি ক্ষমতার মোটর চললে তোমার বেশি বিদ্যুৎ খরচ হবে, আর কম ক্ষমতার মোটর চললে কম বিদ্যুৎ খরচ হবে। তাহলে অতএব ভগ্নাংশটি হবে সমান, কিভাবে বুঝবো আমরা, 5 অশ্ব ক্ষমতার চলছিল 20 একক বিদ্যুৎ খরচ, 3 অশ্ব ক্ষমতার একটা মেশিন চলে, তাহলে তোমার বিদ্যুৎ খরচ কম হবে। আর কম মানে ভগ্নাংশ একের থেকে ছোট, আর একের থেকে ছোট করতে গেলে ছোট সংখ্যা উপরে বড় সংখ্যা নিচে দিলে ছোট ভগ্নাংশ হচ্ছে, বা ছোট সংখ্যা একের থেকে। এরপরে বিষয়টা কি, সময়, সময় ও বিদ্যুৎ খরচের মধ্যে সরল সম্পর্ক, সরল সম্পর্ক। তার কারণ কি, কোনো একটা মোটর বা নির্দিষ্ট অশ্ব ক্ষমতার কোনো একটা পাম্প যদি কম সময় চলে তাহলে তোমার কম বিদ্যুৎ খরচ, বেশি সময় চললে বেশি বিদ্যুৎ খরচ। তো এখানে আগে যখন 8 ঘন্টা সময় ধরে চলছিল তখন 20 একক বিদ্যুৎ খরচ হচ্ছিল, এখন 10 ঘন্টা ধরে চলছে, তাহলে আগের থেকে আমার সময়টা বেড়েছে, তাহলে বিদ্যুৎ খরচও বাড়বে। আর বিদ্যুৎ খরচ বাড়া মানে ভগ্নাংশ তোমার কি হবে, একের থেকে বড়। তাহলে ভগ্নাংশটি হবে একের থেকে বড়। ভগ্নাংশ তৈরি করতে গেলে বড় সংখ্যাকে উপরে দিতে হবে, ছোট সংখ্যাকে হরে, এইভাবে একটা ভগ্নাংশ তৈরি করে নিতে হবে।
এরপর আমরা বের করব নির্ণেয় বিদ্যুৎ খরচ সমান কত হবে? আগে হতো 20, এই 20 সঙ্গে যে দুটো ভগ্নাংশ তৈরি হয়েছে গুণ হয়ে যাবে। 3 × 5 গুণিতক 10 × 8, কাটাকুটি করো, 5 × 5 5 × 2 = 10, 2 × 2 2 4 8, 4 × 4 4 5 20, পরে তো 1 এসছে, তাহলে 5 3 কত? 15 একক। তো অতএবটা আমরা লিখে নিব। অতএব 3 অশ্ব ক্ষমতার মোটরটি 10 ঘন্টা চললে 3 অশ্ব ক্ষমতার মোটরটি 10 ঘন্টা চললে 15 একক বিদ্যুৎ খরচ হবে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। অঙ্কগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।